বিধানসভায় বৃহস্পতিবার 2024 থেকে 2025 অর্থ বছরের 27,804.67 টাকার বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, যা গত অর্থ বছরের বাজেট থেকে 8.47% বৃদ্ধি পেয়েছে। এই অর্থ বছরে বাজেটে মূল ধন ব্যয় অনুমান করা হয়েছে 6,633.80 কোটি টাকা, যা 2023 থেকে 2024 আর্থিক বছরের বাজেট তুলনায় 23.80% বৃদ্ধি প্রতিফলিত করে। রাজ্য সরকার জনমুখী এবং আত্মনির্ভরমুখী বাজেট পেশ করেছে। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে একথা বলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এদিন তিনি বলেন, রাজ্যের বাজেট অন্তর্ভুক্তিমূলক, ভবিষ্যৎ ভিত্তিক এবং প্রবৃদ্ধিমুখী। নারী, ছাত্র, যুবক, ট্রান্সজেন্ডার, জনজাতি, তপশিলি জাতি, ওবিসি, সংখ্যালঘু, কর্মচারী, পেনশনভোগী এবং সামগ্রিকভাবে জনসাধারণের জন্য বাজেটে কিছু না কিছু রয়েছে। রাষ্ট্রীয় অর্থনীতি অত্যন্ত উচ্চ হারে বৃদ্ধি পাচ্ছে। রাজস্ব কর 3,748 কোটি টাকা অনুমান করা হয়েছে এবং কর ব্যতীত রাজস্ব 475 কোটি টাকা ধরা হয়েছে। এদিন তিনি আরও বলেন, বাজেটে কৃষি খাতে 1,721.94 কোটি টাকার বেশি বরাদ্দ করা হয়েছে, যা 2023 থেকে 2024 সালের তুলনায় 19.88% বৃদ্ধি পেয়েছে। বাজেট 2023 থেকে 2024 সালের তুলনায় 11.54% বৃদ্ধি সহ শিক্ষা খাতে 5,508.63 কোটি টাকার বেশি বরাদ্দ করেছে। স্বাস্থ্য খাতের জন্য 1,726.23 কোটি, দুইটি নতুন কৃষি উপবিভাগ এবং উত্তর ত্রিপুরার যুবরাজনগরে এবং আরেকটি পশ্চিম ত্রিপুরার পুরাতন আগরতলায় খোলা হবে। এছাড়াও রাজ্য সরকার জনজাতি ভাই ও বোনদের কল্যাণে মোট উন্নয়ন বরাদ্দের 39.93% বরাদ্দ করা হয়েছে। 2024 থেকে 2025 সালের মধ্যে রাজ্য সরকার সমস্ত বিডিওকে নতুন যানবাহন সরবরাহ করবে। রাজ্য সরকার স্যানিটেশনের উপর জোর দিচ্ছে। নারী ও শিশুদের জন্য স্বাস্থ্যসম্মত পাবলিক বিশ্রামাগার তৈরির জন্য বিভিন্ন শহরের বিভিন্ন স্থানে 85টি গোলাপি টয়লেট নির্মাণ করা হবে বলে জানান তিনি। প্রায় 2023-24 সালের থেকে 24.26% বেশি। তো এখন স্বাভাবিকভাবেই বাজেটের মধ্যে, যেখানে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সারা ভারতবর্ষের সর্বস্তরের মানুষের কল্যাণে, তাদের রোজগার বৃদ্ধির লক্ষ্যে কিছু না কিছু কর্মের সঙ্গে সকলকে যুক্ত করে রাখার বিভিন্ন পরিকল্পনা নেওয়াতে সেই সমস্ত সুযোগ এ রাজ্যে মানুষের কাছে আমরা পৌঁছাবার ব্যবস্থা করতে পারছি। বাজেটের মধ্যে সরাসরি যেমন মানুষের প্রাথমিক যে চাহিদাগুলো সেগুলো যেমন তাদেরকে পূরণ করার লক্ষ্যে এগোতে হয়, তেমনি পার্মানেন্ট সলিউশন, যেখানে এটা স্থায়ী কোনো ব্যবস্থাপনা, এটা আমাদের এই সরকারের লক্ষ্য। গতবার আমরা করেছি, এবছর আমাদের লক্ষ্য যে স্থায়ী কোনো যে ব্যবস্থা, যে রোজগার, বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা, স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে নিজের স্বরোজগার করার ব্যবস্থাপনা, তো সেই জিনিসগুলোর উপরে আমরা গুরুত্ব দিয়ে আমরা এই বাজেট আমরা করেছি। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেইলি ভারত।